أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه মানুষ কই চাহিলে দুনিয়া ছাড়িয়া मस्जिदेरी पर किया टोला में सजाया तारी জনভূমির লাগিয়া কথা বলে ঠিক আপনি যত বড়ই এমপি হন যত বড়ই মন্ত্রী হন এখন যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় এই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে রেখে আসা হবে কথা বলে ঠিক কি না কোনো বাহাদুরি চলবে কোন নেতাগিরি চলবে মানুষ কই চাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকিয়া দোলা দেই সাজায়া তারি জনভূমির লাগিয়া মসজিদেরি পালকিয়া দোলা দেই সাজায়া তারি জনভূমির লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলাম রাহামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি কথা বলছি আজকে আপন ভাইয়ের নামে মামলা হামলা দেয় সামান্য জায়গা জমি কারণে কথা বলে ঠিক এই বাড়ি লাগিয়া কত করলাম রাহামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরি পালকিয়া দোলা দেই সাজায়া তারি জনভূমির লাগিয়া মানুষ কই চাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকিয়া দোলা দেই সাজায়া তারি জনভূমির লাগিয়া মসজিদেরি পালকিয়া দোলা দেই সাজায়া তারি জনভূমির লাগিয়া মসজিদেরি পালকিয়া দোলা দেই সাজায়া তারি জনভূমির লাগিয়া اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নুরানি কাফিলার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে প্রথম রজনীতে কিছু দরুদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে হাত তুল সোনার মদিনার নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আওয়াজ করে সবটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন
দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। ইয়া করম তু अगर करे ओ बातें जुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अस्समीउल अलीम व तुब अलैना इन्नका अत-तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। ঐতিহ্যবাহী নুরানি কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই 21তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান লিটু সাহেব এবং জনাব মোহাম্মদ ইউসুফ মোল্লা সাহেব, আল্লাহ পাক উভয়কে যেন যতদিন বাঁচবে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। মাইক আপনি বুঝতেছেন, কথা অনেক জানতে হচ্ছে, এবার কথা বলা যাবে না, এগুলো একটু কমান আর আপনার বিভাগটা বাড়ান একটু। মাইকের সেটিং জানতে হবে ভাই, কথা ক্লিয়ার হচ্ছে না। জি আলহামদুলিল্লাহ বলেন। এবং আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম সুবহানাল্লাহ ইলম মাগরিব পর থেকে পর্যন্ত যারা আলোচনা করেছে, আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই সংঘন আওয়াজ হচ্ছে কেন? এই বাড়ি যাচ্ছে কোথায়? কথাটা ক্লিয়ার করেন, ওদের একটু সাউন্ড কমা। বিল্ডিং এর কারণে আপনার দিয়ে পড়া আছে, ভিতরে মাইক দেওয়া সম্মানিত হাজির এবং আজকে আমার সামনে যারা বসে আছেন, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের একছাপ পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাঁচারা, দাড়ি পাতা মুরব্বিয়ার ইকরামেরা, পর্দার অন্তরে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় মিলানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলে ঠিক কি? কারণ বিশ্বনবী বলেছেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন। কথা বলে ঠিক কি? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? সবাইকে যদি কবুল করতেন তাহলে এই মাঠের মধ্যে জায়গা দেওয়া যেত না। জায়গা দেওয়া যেত না। এখানে যদি আজকে যাত্রার প্যান্ডেল করা হতো, কনসার্ট আয়োজন করা হতো, আর শিল্পী মমতাজকে যদি গান গাওয়ানো হতো, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, দেখতে এই মাত্র দূরের কথা, আশেপাশে যে বিল্ডিং গুলো আছে 10,000 লোক বাংলা জোলাপায় ঘুরতো। কথা বলছে আজকে কোরআন শোনার ব্যবস্থা করেছে নুরানি কাফেলা, কিন্তু কোরআন শোনার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না। সম্মানিত হাজিরিন, যারা আমরা এসেই পড়েছি এই জান্নাতের বাগানে, আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে দিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে সামনে পেছনের ভাইয়ের কষ্ট পেয়েছে, আপনাদের মন খারাপ, আওয়াজ নাই কেন?
মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান প্রশংসা করবে কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ। কারণ আল্লাহর প্রশংসা যদি আমরা সারা জীবন করে শেষ করতে পারবো, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে, সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলো পানি রয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে, সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনদিন শেষ করা যাবে না। সুতরাং আওয়াজ আসতে হবে না জোরে? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে আরো একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। এখনো অনেকে আওয়াজ দেয়। কি আপনাদের মন কি খারাপ? মনে কষ্ট? নাকি করোনাকে ভয় করছে? কারণ করোনার নতুন একটা ভেরিয়েন্ট আসছে, নাম হলো ওমিক্রন। কি না? ওমিক্রন। এটা নাকি আগের গুলোর চাইতে আরো বেশি ভয়াবহ। বিশ্বাস করো মুসলমান, শুধু করোনাকে ভয় করলে হবে না, যে আল্লাহ করোনা দিয়েছেন, যে আল্লাহ করোনা উঠায় আনবেন, সেই আল্লাহকে ভয় করতে হবে। দেখেন, আজকে 2 বছর পর্যন্ত বাংলাদেশে করোনা আছে। আমাদেরকে টিভি চ্যানেলে বলা হলো মাস্ক লাগাবেন, ভ্যাকসিন দিবেন, হাতে সাবান দিবেন 20 সেকেন্ড পর্যন্ত, সমস্যা নেই। কিন্তু একটা চ্যানেলেও এখন পর্যন্ত বলা হলো না আপনারা 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে ওযু করেন। কেউ বলেছে? আহা, কেউ বলল না। ও মুসলমান, তুমি অন্যায় করেছো, অপকর্ম করেছো, গভীর রাতে আল্লাহর কাছে তওবা করো। কেউ বলেছে? কারণ করোনা রোগ অন্যায় করেন না, মানে করোনা, অন্যায় কাজ করো না, অপকর্ম করো না, যেখানে সেখানে নেতাগিরি করো না। যদি করো, তোমাকে সাইজ করার জন্য আল্লাহ দিলেন করোনা। কথা বলেন। সুতরাং আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না? শুধু ভ্যাকসিন দিলে হবে না। কারণ বিশ্ব নবীর হাতে একবার গোল্লা পোকায় কামড় দিল। কি পোকা? গোল্লা পোকা। ছেড়ে আপনি কখনো খাইছেন? কি কম লাগে না বেশি লাগে? প্রচন্ড যন্ত্রণা। বিশ্ব নবীর হাতে কামড় দিয়েছে গোল্লা পোকা। বিশ্ব নবী যন্ত্রণায় বললেন, আরে পোকা, তুই মানুষও চিনলি না, নবীও চিনলি না। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা রে, গোল্লা পোকায় কামড় দিয়েছে, প্রচন্ড যন্ত্রণা, তুমি তাড়াতাড়ি লবণ পানি গরম করে হাতের মধ্যে ঢালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লবণ পানি গরম করে বিশ্ব নবীর হাতের মধ্যে ঢালতে শুরু করলেন। আর আল্লাহর নবী জবাব দিয়ে বের করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা
عليهم غير المغضوب عليهم ولا الضالين বন্ধুরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পানি ঢালাও শেষ হয়ে গেল বিশ্বনবীর জবান দিয়ে সূরা ফাতিহা শেষ হয়ে গেল আল্লাহর নবীর হাতের যন্ত্রণা নিমেষেই বন্ধ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তো সূরা ফাতিহা পড়লেই হতো আপনি কিসের জন্য লবণ পানি দিলেন বিশ্বনবী বললেন আয়েশা এই লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড সুবহানাল্লাহ কবেন এই লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড এই লবণের মধ্যে আছে আরোগ্য আর সূরা ফাতিহার মধ্যে আছে শিফা দুইটার সমন্বয় রূপ ভালো করে দিবেন কে এজন্য মুসলমান শুধু ভ্যাকসিন নিলে হবে না শুধু মাস্ক লাগালে হবে না আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহ আমাদেরকে গজব থেকে তুমি বাঁচাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ও মুসলমান এই কাজ যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন করোনা উঠায়া দিবে সুতরাং করোনাকে ভয় আছে ভয় আছে মুসলমান প্রশংসা করবে কার আল্লাহ যদি বলেন কার আল্লাহ আল্লাহ বললেন বান্দা এজন্য প্রশংসা করবা তোমার শারীরিক হাত বডির দিকে তাকাও যেখানে যেটা দরকার তুমি না চাইতে আমি আল্লাহ তোমাকে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার হাতের জায়গায় হাত দিলেন কে আল্লাহ চোখের জায়গায় চোখ দিলেন কে আল্লাহ জিহ্বার জায়গায় জিহ্বা দিলেন কে ও আমার মুসলমান ভাইরা খেয়াল করেন আজকে আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে আল্লাহর দিয়ে হাত দ্বারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর দিয়ে জবান দ্বারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে আল্লাহ বললেন বান্দা না এমন করা যাবে না কারণ তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়ে যায় আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপী আল্লাহ জামিনদার আমরা পাপী আল্লাহ জামিনদার কথা বলে ঠিক না মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অতম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে আল্লাহ বলছেন ওয়া তাশা চাবি লইয়া
আল্লাহ আছেন সাই, আমি অবসাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে হে ও হো মনরে, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি। দলিল দেখারাই দিন টাকা পয়সার নাই কারবার, আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? এই যুবক ভাইরা সবাই রেডি তো? এমন একটা আওয়াজ আলহামদুলিল্লাহ বলে দিতে হবে যে আওয়াজটা সারা পৃথিবীর নাস্তিক ব্লগারদের অন্তর কাঁপে মক্কা মদিনা হয়ে সরাসরি যেন আল্লাহর দরবারে চলে যায়। কি রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠগত শক্তি আছে সমস্ত শক্তি উদ্ধার করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজির, প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। সূরার নাম কি বলে? সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছে? কারা কারা রাজি যায় হাত তুলে দেখেন। $80 শের হইলে 40 শেরে মনে মনে বিনা হইলে মিলবে না ওজন। এটা একটা ভালো অর্থ আছে, কথা বলে ঠিক। কারণ মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন মিলবে? এই জন্য বক্তার মন আর শ্রোতার মন এক দরকার আছে না নাই? আমি এখানে আসার আগে অনেকে আবদার করেছেন হুজুর ইউটিউবে বিভিন্ন পন্থে আপনারা আজান শুনেছি মক্কা মদিনা এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরার নাম কি বলেন? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুফাসসির কারণ বলেন এই আলিফ লাম রা এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না, নবী রাসূল জানে না। এর অর্থ জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম করে আলিফ লাম মিম তা সিন মিম তাহা যতগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে আছে, এগুলোর অর্থ জানেন কে? আর জোরে বলেন জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আলিফ লাম রা দ্বারা আলোচনা শুরু করবার পরে আল্লাহ পাক বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআনকে আমি শুধু তাবিজ কবজের জন্য নাযিল করি নাই, এই কোরআনকে শুধু খতম করার জন্য নাযিল করি নাই, এই কোরআনকে শুধু বুকে জড়ানোর জন্য আমি নাযিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি নাযিল করে দিয়েছি মানুষদেরকে অন্ধকার পথ থেকে
কুসংস্কারের পথ থেকে, অজ্ঞতার পথ থেকে সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করে দিয়েছি। অথচ এই কোরআন নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র আছে না নাই? আছে না নাই? এরকম একটি কোরআন কিছুদিন আগে মূর্তির পায়ের উপরে পূজা মণ্ডপে রাখা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? যে কোরআন গাছটা লিখেছিল ওইটা মুসলমানও ওইটা হিন্দুও না। কথা বলে ঠিক কিনা? ও হলো আবু জেহেলের কালাম। কথা বলে ঠিক কিনা? কারণ এই কোরআনকে যে রাখবে সে কোনোদিন কোনো ধর্মের হতে পারে না। কারণ কোন ধর্মে বলা নাই যে এক ধর্ম অন্য ধর্মকে আঘাত করে। কোথাও বলা আছে না। বিশ্বাস করেন মুসলমান, আমরা বলে দিতে চাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, লাভ নাই। শুধুমাত্র একটা কোরআন কেন, বাংলাদেশের সমস্ত কোরআনগুলো যদি পূজা মণ্ডপের মধ্যে রাখা হয় কোরআনের কি কোনো ক্ষতি হবে? কি বলেন হবে? কোরআন নাযিল করেছেন আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআনের হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মণ্ডপে রাখা কেন, এই কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, যে দোকানগুলোতে কোরআন কিনতে পাওয়া যায় ওই দোকানগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, ভেঙে ফেলা হয়, কোরআন কি মুছে ফেলা সম্ভব? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনের পক্ষে থাকলে লস হয় না লাভ? যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল তারা যদিও ছিল জিরো, কিন্তু কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন হিরো। আমার জানা ছিল হিরো, কিন্তু কোরআনের বিরুদ্ধে আচরণ করবার কারণে আল্লাহ পাক বানায় দিয়েছেন জিরো। কথা বল ঠিক? যেমন আবু জেহেলের কথাই ধরে, এই আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা, কিন্তু কোরআন না মানার কারণে আল্লাহ পাক বানায় দিলেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। আর সৌদি সরকার এই আবু জেহেলের বাড়িটা একেবারে পাবলিক টয়লেট বানিয়ে দিয়েছে। সারা দেশ থেকে হাজিরা যায় আর পাইকারি দরে পাইকারা করে। কথা বলে ঠিক? আমার ভাইরা, বর্তমানে যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলে, ইসলাম নিয়ে সিনেমিনি খেলে, আল্লাহ পাক জিরো থেকে জিরো বানান কি বানান না? এই রিসেন্ট ঘটনা টাকলা মোড়া, এই টাকলার কি হিরো হয়েছিল, যেখানে সেখানে হুজুরদের সঙ্গে বাহাস করতে চায়, কনসার্টে গান গায়, মসজিদেও খুতবা দেয়, নাউজুবিল্লাহ করে। এই টাকলা কয় ইসলাম সংবিধানে রাখা যাবে না। আহা, কষ্ট হচ্ছে আপনাদের? এই কথা শুনলে অনেকে মনে করে হুজুর সরকার বিরোধী কথা বলেন না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম বিরোধী ছিলেন না। কথা বল ঠিক কি? কারণটা মুসলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই বিখ্যাত ভাষণের মধ্যে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে যেই মানুষটা কথার শেষে ইনশাআল্লাহ বলতে পারে,
আর যাই হোক ওই মানুষটা ইমানদার না হয়ে পারে না। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে গত বছর প্রশ্ন করা হয়েছিল, এমপি প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠলে মাকে খোঁজে, যুবকেরা ঘুম থেকে উঠে বউ খোঁজে, আমি এমপি ঘুম থেকে উঠে মোবাইল খুঁজি। ও প্রধানমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠলে কি খোঁজেন? আপনারা শুনলেন না এটা? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, আমি ঘুম থেকে উঠে নামাজের জন্য যাই নামাজটা খুঁজি, আমার যাই নামাজটা কোথায়। তাহলে বোঝা গেল প্রকৃত আওয়ামী লীগ করবে যারা, 5 ওয়াক্ত নামাজি আগে হবে তারা। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নামাজ পড়ে তাহলে তার কর্মীরা নামাজ পড়া লাগবে কি লাগবে না? এজন্য আমি বলি মুসলমান আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, কিন্তু এই আওয়ামী লীগের সঙ্গে থাকা কিছু পাঁচাটা গোলাম টাকলা মোড়া, এদের কারণে আজকে দুর্নাম হয়, বদনাম হয়, কথা কম ঠিক কিনা? কারণ এরা হলো আবু জেহেলের নাতিপুতি। ইসলাম শুনলে, বিসমিল্লাহ শুনলে এদের অন্তরটা জ্বলে। তোমার কেহেন জ্বলে টাকলা, তোমার কেহেন জ্বলে? সংবিধানে বিসমিল্লাহ থাকলে, সংবিধানে ইসলাম থাকলে তোমার কেহেন জ্বলে টাকলু, তোমার কেহেন জ্বলে? ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলে, তোমার কেহেন জ্বলে টাকলা, তোমার কেহেন জ্বলে? আল্লাহ এমন জবাব দিলে ওকে হিরো থেকে জিরো বানায় দিলে। কথা কন ঠিক কিনা? আহা, দেশ থেকে পালায় গেল, কানাডাতেও জায়গা পায়, কানাডা থেকে তাড়িয়ে দিল, এখন সব জায়গায় সে লুকায় বেড়াচ্ছে। আসলে সে কোথায় আছে এখন কেউ জানে না। দেখলাম গানও তৈরি হয়েছে, ও টাকলা, ও টাকলা তুমি কোথায়? তার ভিতরে সবাই টাকলার খুঁজে, টাকলা নাই। আল্লাহ এমন বেজ্জতি করেছে, এই টাকলা ইসলাম বুঝে দিতে চেয়েছিল ইসলাম ঠিকই আছে, টাকলা কিন্তু নাই হয়ে গেছে। কথা বল ঠিক? এজন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না? না, কারণ কোরআনের পক্ষে ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। ছিলেন জিরো, ছিলেন কি জিরো? হযরত ওমর বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য চলে যাচ্ছিলেন। সাধারণ সন্ত্রাসী না মারাত্মক সন্ত্রাসী? আহা, কোরআনের সংস্পর্শে এসে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এমন হিরো বানালেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্ব নবীজি বললেন, আমার পরে কোন নবী আসবে না, যদি কোন নবী আসতো লাউ কানা ওমর, সেটাই হতো ওমর। সুবহানাল্লাহ। মুসলমানরা খিলাফ করে হযরত ওমর কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ। এমন নেতা হয়েছিলেন, এমন হিরো হয়েছিলেন, তিনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যখন পালন করতেছিলেন, সমাজের মধ্যে কোন রকম অশান্তি, কোন রকম রাহাজানি মারামারি ছিল না। আসল কারণ হলো আল্লাহ পাক যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন দিয়ে যদি আইন তৈরি করে মানুষ, তাহলে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায় দিবেন কে? আজকে চুরি বন্ধ হয় না, কোরআনে চোরের বিচার আছে না? আছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বললেন, চোর এবং চুরনি যদি চুরি করে তাদের ডান হাতটা কেটে দাও। সুবহানাল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, র্যাবের দরকার নাই, পুলিশের দরকার নাই। একটা বার কোন চোরকে ধরে যদি ঢাকা বাইতুল মুকাররমের সামনে তার হাতটা কাটা হয়, আর সমস্ত সংবাদের মধ্যে লাইভ অনুষ্ঠান করে যদি দেখানো হয়, মানুষ দোকানপাট খোলা রাখবে, চুরি করার সাহস কেউ পাবে না। কারণ একবার চুরি করলে হাত কাটা যাবে, ওই কাটা হাত দিয়ে যেখানে যাবে ওই ভাইজান কোথায় চুরি করে ধরা খাইছে। কথা বল ঠিক কিনা?
আজকে জেনা বন্ধ হয় না, ইফতিজিং বন্ধ হয় না। আমার ভাইরা বলেন তো, জেনা করে বিচার কোরআনে আছে না নাই? ধর্ষণের বিচার কোরআনে আছে না নাই? ধর্ষণকারীকে যদি গলা পর্যন্ত গেড়ে দিয়া পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, আর সমস্ত মোবাইলে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যদি লাইভ অনুষ্ঠান করে দেখানো হয়, মেয়েরা উলঙ্গ হয়ে চলাফেরা করবে, কোন যুবক মেয়েদের দিকে তাকানোর সাহস পাবে না। হযরত ওমর সেই কোরআন সংগ্রামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ। এমনকি কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর এমন ভাবে মানুষদেরকে আলোর পথে দেখাচ্ছিলেন যে রাতের বেলা হযরত ওমর ঘুমাতেন না। সুবহানাল্লাহ। এখনকার নেতারা সবাই না, আমার কথায় কষ্ট নেবেন না, অনেক নেতা আছে বোতল খায় ঘুমায়, আছে না নাই? রডের বদলে বাঁশ দিয়ে দেয়, আছে না নাই? হযরত ওমর ঘুমাতেন না, রাতের বেলা ছদ্মবেশে বের হয়ে যেতেন এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন, দেখেন কোরআন কেমন করে আলোর পথ দেখায়। মুসলমান, আজকে কোরআন সবার বাড়িতে আছে, কিন্তু কোরআনের ফোকাস আমরা কেউ পেলাম না। কথা বলতে কি না? হযরত ওমর তিনি রাতের বেলা বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মরুভূমির প্রান্তরে একটা বাড়ি দেখতে পেলেন। হযরত ওমর ওই বাড়ির সামনে যখন গেলেন, ভেতর থেকে একজন মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান ভেসে আসলো। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। অশ্লীল বিরহের গান বোঝেন আপনারা? অশ্লীল বিরহের গান কি গাওয়া যাবে? দেখেন না, বাংলাদেশে অনেক যুবক ছেলে প্রেমের টাকা খায়, আছে না না? যুবক ছেলেরা প্রেমের টাকা খায়, আপনারা বিরহের গান গায়। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইলা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। নাউজুবিল্লাহ বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। আর পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, সূরার নাম কি বলেন? সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সমস্ত তাফসীর খুলে দেখেন, লাহুয়াল হাদিথ এই শব্দ দ্বারা আল্লাহ পাক জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস কোরআনের আইন লঙ্ঘন করে কে বিরহের গান গায়, এটা দেখার জন্য, জানার জন্য হযরত ওমর ওই বাড়ির সামনে চলে গেলেন। দরজা নক করলেন, মেন দরজা ধাক্কা ধাক্কি করে, দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, দরজা খোলে না। এক দৌড় দিয়ে বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা দরজা দেখতে পেলেন। কারণ একটা বাড়ির মেন দরজা থাকে, পেছন দিকে আরো 2-3টা দরজা থাকে কি থাকে না? হযরত ওমর আস্তে করে পেছন দিকে গিয়ে দরজায় একটা ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে ছোট্ট দরজা খুলে গেল। পেছনের দরজা দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গাইতেছে। হযরত ওমর বললেন, ও মেয়ে,
জানো না কোরআন নামক সংবিধান দিয়ে আমার রাষ্ট্র পরিচালিত হয়। এই রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন নেতা কাকে বলে? যেখানে গান বাজনা আছে কোরআন দিয়ে বাধা আছে না নাই? কিন্তু মুসলমান খেয়াল করেন, আজকে হাজী সাহেব মানুষ হজ করেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু নিজের ছেলেটার মেয়েটার যখন বিয়ে দেয় ওই বিয়ের বাড়িতে গান বাজনা আছে না নাই? আবার দোকানের মধ্যে হালকাটা শুরু হয়, সকাল থেকে গান বাজে বাজে না। শুধু তাই নয়, এরকম মুরব্বী মানুষ যদি মনে করে আমি খুলনা থেকে ঢাকা যাব, এই মনে করে বাসের মধ্যে যদি বসে, আমার ভাইরা বলেন তো বাসে উঠার তো আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হাজী সাহেব মানুষ দোয়া করে বাসের মধ্যে বসেছে, আমার ভাইরা বলেন তো এখন বাসের মধ্যে উঠে গান আছে না নাই? বাসের মধ্যে সিঁড়ির মধ্যে গান শুরু হয়ে গেছে। আমায় তো রাতে কেনে হেটাহাত দিহিলি প্রাণ কোকিলারে। হাজী সাহেবের দোয়া খাটবে, দোয়া খাটবে। হাজী সাহেব সঙ্গে সঙ্গে বললেন, হে বাসের ড্রাইভার, আমি একজন মুরব্বী মানুষ, হাজী মানুষ, আমি দোয়া করে বাসের মধ্যে বসেছি, ঢাকা যাব। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বাসের মধ্যে গানটা তুমি বন্ধ করো। আমার ভাইয়েরা এটাই বাস্তবতা। সঙ্গে সঙ্গে বাসের ড্রাইভার সহ সকল প্যাসেঞ্জার মিলে বলবে, ও হাজী সাহেব গান বন্ধ করা যাবে না, তোমার যদি গান পছন্দ না হয় তুমি এই মুহূর্তে বাস থেকে নামো। কথা কম ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করেন, বাংলাদেশের সংবিধানে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত যদি আইন করা থাকতো, যেখানে সেখানে বাদ্যযন্ত্র অশ্লীল বেহায়াপনা গান বাজনা করার সাহস পেত কি? কেউ পেত? হযরত ওমর বললেন, এই তুমি কিসের জন্য বিরহের গান বলতেছো? তুমি জানো না কোরআনের আইন দিয়া গান বাদ্য যন্ত্রণা সব নিষিদ্ধ করা হয়েছে। আহা, মুসলমান কোথায় যাবে? কথায় কথা বলে। আজকে বাংলাদেশ কিছু ভণ্ড পীর আছে, হক্কানি পীর না, কিছু ভণ্ড পীর আছে, ওরা বলে বাদ্যযন্ত্র গান বাজনা থেকে যায় না। নাউযুবিল্লাহ করেন। মাথায় জট পাততে পাততে মহাজট হয়ে গেছে। হুকুম থাকতে থাকতে হুকুম পর্যন্ত বিরক্ত। হুকুম কয় বেটা কিছু কাটবি না, মানে প্রমোশন দিবি। তুই যদি শুরু না করিস সব সারবোকা হয়ে গেল না, সব সারবোকা হয়ে গেছে। উপরের অবস্থা যদি এরকম হয়, নিচের অবস্থা কি হয়েছে আল্লাহ ভালো জানে। 30 বছর হয়ে গেছে গোসল করে না, নাম দিয়েছে গোসল বাবা, আবার হাইডা সুসে না, মুখে পানি নেই না। বিশ্বাস না হয় কুষ্টিয়ার লালন সার বাজারে গিয়া দেখে। আমরা বললাম, বাবা তুমি হাইডা সুসো না, মুখে পানি নেও না, কোন কারণে? কই কিসের মৌলবি হইছো মিয়া? এটা শুধু শরীয়ত জানলে হবে না, এটা বুঝতে হলে তোমার মারিফত জানা লাগবে। কি জানা লাগবে? মারিফত। কি মারিফত? কয় কারবালার প্রান্তরে হুসাইন পরিবার 100টা পানি না পায় শহীদ হয়ে গেছে। যেই কারবালার প্রান্তরে হুসাইন পরিবার পানি না পায় শহীদ হয়ে গেল, সেই পানি কেমনে নিয়ে তুমি অকাজে ভালো? যুক্তি দেখেন, হুসাইন পরিবার পানি না পায় শহীদ হয়েছে, এজন্য আমি পানি দিয়ে হাইডা সুসিনা বুঝেও পানি নিয়ে। এরা পানি খায় কিন্তু হাইডা সুসিনা কোন টাকা দিয়ে পিটা না। আমার গান বলতেছে, লোকে বলে বাবা হিনা কি সব জানে, লোকে বলে বাবা হিনা কি সব জানে, আমরা বলি ভণ্ড বাবা কিচ্ছু জানে না,
আমরা বলি ভণ্ড বাবা কিচ্ছু জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে ওই বাবা কুসু ছাড়া কিছু জানে না। এরকম যে গান বাদ্যকে কোরআনে নাসার কথাও আছে। দলিল আল্লাহ কোরআন বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ এত জায়গায় নাচতে বলতেছে, তোমরা কোন নাচা যাবে? আহা আমার ভাইরা, বাদ্যযন্ত্র যে হারাম এটা যে যাবে না, এটা আপনি বাদ্যযন্ত্র বাজালে টের পাবে। এই যে দুই দিকে মোড়ানো থাকে, এটা কি বলে? ঢোল বলে না? ঢোল কি বলে? ঢোল। এই ঢোলের যখন বাড়িতে আওয়াজ আসে দেখেন, টুসুক 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 টুসুক, ঢোলের আওয়াজ কি আসে? টুসুক। আরেকটা সেটের সেতারা হয় কে রে কে কে রে কে, আরেকটা তিনটা হয় তিনজন 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 তিনজন, মানে সেট ঢোল বাজালো, সেতারা বাজালো, তিন তারা বাজালো, তিনজনে জাহান্নামে গেল। কথা বলে ঠিক? আজ থেকে নিয়োগ করে, হ্যাঁ বিয়ের অনুষ্ঠানে যদি বাজাতেই হয়, ইসলামী গান আছে না নাই? ইসলামী ওয়াজ আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? এটা আপনারা বাজাবেন, তাহলে সব হবে। কথা বলে ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, হযরত ওমর ওই মেয়েটিকে বললেন, মেয়ে তুমি কি জানো না কোরআনের আইন অমান্য করে তুমি কিসের জন্য বিরহের গান বলতেছো? কারণ যদি বলতে না পারো, ওমরের কাট করাই তোমার কিন্তু বিচার করা হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন নেতা কাকে বলে। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি গভীর রজনীতে বিরহের গান বলার কারণে পবিত্র কোরআনুল কারীমের একটা আইন অমান্য করে থাকি, আপনি আমার বিচার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বিবেচনায়, আমার গবেষণায় আপনি তো আমার সামনে দাঁড়ায়া পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি টানা কোরআনের 4টা আইন অমান্য করেছেন। হযরত ওমর চমকে উঠছে। বর্তমান নেতা হলে কি পারতেন কথা বলতে? এরকম বলতে পারতেন? নেতা তো দূরের কথা, ওর যারা সেলা, এদের সামনে আপনি কথা বলতে পারবেন। নেতার সেন্সা আছে, এদের দাপটে এলাকায় টেকা যায় না। কথা বল ঠিক কিনা? কিছু হলে তো খবর আছে। আমি বলি যুবক, এত খবর করো না, আল্লাহ পাক তার আগে তোমার খবর করে দিতে পারে। পারে কি পারে না? এরকম এক সাইড ধারে বসে, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় না। লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় কাঁদতো কে? কয় বিবি, আগামীকাল দুপুরের মধ্যে আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিব অমুক সেন্সে। সঙ্গে সঙ্গে বিল বলে, প্রাণের স্বামী, দেশে কি বিচার আচার নাই? ওর যে বড় নেতা, তার কাছে তুমি বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি বিচার দিয়ে কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটা তো একই দলের লোক। আছে না? না, নিজের দলের হলে বিচার হয়? বিচার হয় না। কারণ এক লোক আট বাগানে, বিশাল বড় বাগান, আম পাহাড় দিতে টসলাইট মেরে দেখে রাতের বেলা একটা ছোট্ট বাচ্চা গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা আফসোস করে বলে, এই ছেলে, এই বাগানের আম আমরা কেউ খাই না, তুই আম চুরি করতে থাম, তোর বাপের কাছে বিচার দিব। ছেলেটা গাছের ডাল থেকে বলে, চাচা যা, আমার বাপের কাছে বিচার দিয়া লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টসলাইট ঘুরে দেখে অন্য গাছের ডালের বাপ বসে আছে। আফসোস করে বলে, হাই রে, বিচার দিব কার কাছে? বেটা ও সোর, বাপ ও সোর। আছে না? লোকটা বলে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে তারা বিবি বলতেছে, প্রাণের স্বামী, বিচার দিয়া যদি কোনো লাভ না হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, তার কেউ নাই, তার কিন্তু আল্লাহ আছে। লোকটা তবুও ভয় হয়ে আছে, না জানি কি হয়, না জানি কি হয়।
এখন পরের দিন সকালবেলা ওই যে স্যামসের ধাড়ি মারছিল, ওই স্যামসের বউ সকালবেলা বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়ে? সার্ফ এক্সেল ছেড়ে এইটা দিয়ে যদি কাপড় কাচা হয় আর বাথরুম যদি হয় টাইলস লাগানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? বউ সকালবেলা ছাদে গেছে কাপড় মেলে দিতে, এই স্যামসের রুমের মধ্যে ছিল এর দিয়েছে বাথরুমের সাপ। কিসের সাপ? বাথরুমের সাপ দিলে কোনো হুঁশ থাকে? ওই এক দৌড় মেরে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, পেছন দিকে সিট পটল হয়ে পড়াও সারা, সোজা খুলনা সদর হাসপাতাল। তাহলে খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ পাক খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন, দেহায় কিন্তু পাই বাহানা। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু মনে থাকবে। আল্লাহ ছাড়, আল্লাহ ছেড়ে দেয়, এই জন্য গরম হওয়া যাবে না। বিশ্ব নবীজি বলেছে, নেতা হওয়া যারা নরম হওয়া তারা। সুবহানাল্লাহ। হযরত ওমর চমকে উঠলেন, বললেন, মেয়ে, আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দিল, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিয়েছো। অনেক এই গভীর রজনীতে পবিত্র আল কোরআনুল কারীমের কোন 4টা আইন আমি অমান্য করেছি, যদি তুমি প্রমাণ না দিতে পারো, ওমরের কাজ করাই তোমার কিন্তু ডবল বিচার করা হবে। ওমর, তুমি প্রমাণ দাও আমি কোন ভুলগুলো করেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দিয়া দিচ্ছে। দেখেন, মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, সূরার নাম কি বলেন? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, খবরদার খবরদার, তোমরা কাউকে পেছন দিক দিয়ে ডাকাডাকি করবা না, কারো বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করবা না। কারো পেছন দিক দিয়ে যারা ডাকাডাকি করে ওরা আসলে কিন্তু নির্মল। তার মানে হলো, কারো বাড়িতে যদি প্রবেশ করা লাগে, সামনের দরজা দিয়ে প্রবেশ করবা, দরজা যদি খোলা রাখাও ব্যাক করে চলে আসবা। অন্য কোনো দরজা দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। জোরে সরে বলেন কয়েন টাকা। মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি তো আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আইন অমান্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, সত্যি তো, আমি তো এই বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করেছি। আমার ভাই হযরত ওমর এবার বললেন, রে বুঝলাম আমি একটা আইন অমান্য করেছি। ও এবার তুমি বলো, আমি কোরআনের 2 নম্বর কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি জবাব দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি বলেন? সূরাতুন নূর। এই সূরার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা,
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার তোমরা কারো ঘরে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, কাদ ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নেওয়ার মতে নিয়ে আল্লাহ পাক বললেন খবরদার খবরদার, পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে কিন্তু প্রবেশ করা যাবে না। জোরে সরে বলেন তো বাবা টাকা। আমার ভাইরা, কিন্তু আজকে আমাদের সমাজে অনেক দেবর আছে, দেবর আছে না? ভাবির ঘরে লাভ দিয়ে ঢুকে কয়, ভাবি তোমার কাছে আমার একটু আছে না? এরকম আছে না? আচ্ছা বলেন তো, দেবর ভাবি কি পর্দা ছাড়া একসঙ্গে কথা বলা যাবে? শাড়ি দিলে হয় কথা বলা যাবে? আফসোস লাগে মুসলমান, আজকে পর্দা করা হয় মরার আগে না মরার পরে? এক শালি মারা গেছে, শালি মারা গেছে, কবরে কে নামবে? দুলা ভয় পায় আমি নামি। যেমন কবরে নামছে মুরব্বীদের বাধা আছে না? আস্তাগফিরুল্লাহ। বেটা শালি মারা গেছে, কবরে নামছে, তাড়াতাড়ি দুলা ভাই এক লাফ দিয়ে দৌড়ে গিয়ে মুস্কি মুস্কি হাসে। একজন ভূতে দেখে হাসসকে কয়, দুঃখের জ্বালায় হাসি ভাই, এতদিন আমার শালিকে মোটরসাইকেলের পিছনে নিয়ে কত সময় আমি এই দৌলতপুর বাজারে ঘোরাঘুরি করলাম, কোন মুরব্বী বাধা দেয় নাই। আজকে শালি মরছে, শালির কবরে নামছি, সঙ্গে সঙ্গে বাধা আছে না? তাহলে পর্দা কি মরার আগে হয় না মরার পরে হয়? আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই। একটা মেয়ে যখন মারা যায়, কাফনের কাপড় হয় কয় টুকরা? 5 টুকরা। জোরে বলেন কয় টুকরা? 5 টুকরা। অথচ জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস। জীবিত অবস্থায় মেয়েদের আগে ছিল 3 পিস, এরপরে আসলো 2 পিস, এখন হয়েছে 1 পিস, আবার যে রিসেন্টলি আসছে 1/2 পিস, আর কয়েকদিন পর হবে 0 পিস। কথা বলেন ঠিক কি না? আফসোস লাগে মুসলমান, কথায় কথা বলে কোরআন নামক সংবিধান যদি কায়েম করা হতো, বাংলাদেশে ধর্ষণ কিন্তু হতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আইন থাকলে মেয়েরা বেপরদা হয়ে চলাফেরা করতে পারত না। আল্লাহ বলছেন মেয়েরা তোমরা পর্দা করো, আর আজকালকার মেয়েরা স্লোগান দিচ্ছে রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? পত্রিকার মধ্যে দেখলাম মহিলা ইন্সপেক্টর, মহিলা পুলিশ আছে না নাই? অবশ্যই মহিলা পুলিশের দরকার আছে, কারণ মেয়ে যদি আসামি হয় ওইটারে ধরবে কে? মহিলা পুলিশ। কথা বলে ঠিক। কিন্তু দেখলাম ঢাকার শাহবাগে মহিলা পুলিশের ডিউটি পড়েছে, রাতের বেলা একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে, মহিলা পুলিশ চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে, অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করে, কেউ কাউকে ছাড়ে না। এমন সময় পেছন থেকে আরো পুলিশেরা বলে, ম্যাডাম ছাড়ে দেন, চলে আসেন। ওই রকম সিসকা চোর ধরে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার দিয়ে কয়, আরে মিয়া আমি তো চোরকে ছাড়া দিয়েছি, কিন্তু চোর দেখে আমার ছাড়ে না। চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ধরা যা আছে কপালে হবে কাল সকালে। তাহলে বর্তমানে মহিলা পুলিশও যদি রেহাই না পায়, সাধারণ মেয়েরা কি রেহাই পাবে? কি বলেন পাবে? এজন্য পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক সে কথাটাই বলছেন, খবরদার খবরদার, কারো ঘরে প্রবেশ করবা না, তার মানে পর্দার দরকার আছে না নাই? উপপতি ছাড়া কারো ঘরে কিন্তু প্রবেশ করা যাবে না। হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, আমার ঘরে প্রবেশ করার সময় আপনি পারমিশন দেন নাই। পারমিশন না নেওয়ার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। আর থাকলে কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু দিকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ
কষ্ট পাই না, কারণ আশেপাশে বিল্ডিং তো অনেক, এরপর আমি যা বলতেছি তার আগে আমার কানে এসে গেছে, এই জন্য সুরগুলো মানে হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আর থাকলো কয়টা? হযরত ওমর বললেন এবার বল আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সুবহানাল্লাহ। হযরত ওমরের মধ্যে কৌতূহল জাগ্রত হয়েছে কি হয় নাই? কারণ কোরআন যার মধ্যে আছে তার কিন্তু কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। কথা বলেন ঠিক কিনা? মেয়েটি বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি 3 নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ও বান্দা যখন তুমি কারোর সঙ্গে কথা শুরু করবা আগে তুমি সালাম দিবা। কি দিবা? বিশ্বনবী বলেছেন যে পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি হবে না। আজকে বর্তমানে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়ার মূল কারণ হলো স্বামীরা বউদেরকে সালাম দেয়। মিথ্যা কথা বললাম? আচ্ছা বিবাহিত কারা আছে একটু হাত তুলে দেখেন তো, বিবাহিত যারা হাত তুলবেন তারা। জি হাত তুলবেন। আগে সব সময় বউকে সালাম দেন, আগে প্রথমে সালাম দেন, এরকম কোন ক্লিয়ার আছে একটু হাত তুলে দেখেন। মিথ্যা কথা বলেন যে আলহামদুলিল্লাহ, মানে বেশিরভাগই ফেল। কথা বল ঠিক কি? আমার ভাইয়েরা কষ্ট দিবেন না, সামান্য বিষয় সালাম, কিন্তু বিশ্ব নবীজি বলছেন যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। আজকে আমরা অনেক স্বামী মনে করি ওরে কি আগে সালাম দেওয়া যায় নাকি? আরে ভাই আপনি কি বিশ্ব নবীজির চাইতে বড় হয়ে গেলেন? নাউজুবিল্লাহ। বিশ্ব নবীজি বলছেন আমি স্ত্রীদেরকে আগে সালাম দেই, আমার স্ত্রীরা আমার আগে আমাকে সালাম দিতে পারে না। এজন্য বিশ্ব নবীজির সাথে স্ত্রীদের সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? আজকে তো আমরা একটারে নিয়ে পারি না। বিশ্ব নবীজির ছিলেন একাধিক স্ত্রী। সুবহানাল্লাহ। একদিন বিকেল বেলা হুজুর বসে আছেন, বিশ্ব নবীজির স্ত্রীরাও বিকেল বেলা বসে আছে। একজন কয় হুজুর এটা করলেন না, আরেকজন বিবি কয় হুজুর এটা বুঝলাম না, আরেকজন কয় হুজুর এটা বুঝলাম না। আল্লাহর নবী যত বোঝায় কোন বিবি বোঝে না। আপনি আমি করে কি করতাম? হাইলা পান্ডির বাড়ি লাগা এক কথা 70 বার করে বলবার বুঝছ না? এরকম ক্লিয়ার আছে না? আছে। বউ পিঠে দস্তান আছে না? নাই। না এটা করা যাবে না। বেশ স্বামী পিঠে বউ আছে। আচ্ছা আচ্ছা, তা থাকতেও পারে, সমস্যা নাই, আল্লাহ কবুল করুন না। আমার ভাইয়েরা খেয়াল করে বিশ্ব নবীজি মুচকি মুচকি হাসেন। সুবহানাল্লাহ। বিবিদেরকে যত বোঝাই বিবি বোঝে না, আল্লাহর নবী রাগ করে না, মুচকি মুচকি হাসেন। এমন সময় আল্লাহর কি ফয়সালা দরজার মধ্যে হযরত ওমর এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর যেমন ওমরের নাম শুনেছে হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিয়ে মুচকি হেসে বলেন ওমর বউ হলো আমার আর ভয় করে কিন্তু তোমার। হুজুর এটা কেন বললেন বুঝলাম তো না। আল্লাহর নবী বললেন ওমর এতক্ষণ পর্যন্ত স্ত্রীদেরকে বুঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক পালাইছি, ভেতর থেকে আসবো অযোগ্যতা করা
হুজুরের বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ভুল বুঝবেন না, কারণ আপনি যখন যা বলেন আমরা সঙ্গে সঙ্গে তা বুঝতে পারি, কিন্তু হুজুর আপনাকে যত বেশি দেখি আরো বেশি দেখতে ভালো লাগে, আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য বুঝেও না বোঝার ভান করি আপনার কাছে বেশিক্ষণ থাকার জন্য। জোরে সরে বলেন না বাবা সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে থাকতে আর আজকে স্বামী স্ত্রী আমরা হলে এক জায়গায় হলে হক হয়ে যায়, বোবা হয়ে যায়। এরকম স্বামী আছে না নাই? বিশ্বনবী বলেছেন, তোমরা বাইরে চলবা বাঘের মতো, বাড়িতে আসলে হয়ে যাবে বিড়ালের মতো। আর আমরা বাইরে চলি বিড়ালের মতো, বাড়িতে আসলে বাচ্চারাও ভয় পায় বাপ আসে, এরকম বাপ আসে না। এটা করা যাবে না, নরম হতে হবে। এজন্য সালাম দিবে। রাজি আছেন তো? আজকে বাড়িতে গিয়ে বিবির আগে সালাম দিবে। আর বাবা যদি আবার আলোচনা শুনে থাকে, মায়ের একটা ভুল করে, ছোট্ট ছোট্ট বাচ্চাকে সালামের বদলে শেখান টা টা টা। এই ব্যাপারটা মায়েদের মধ্যে বেশি। সালাম শেখায় না, কয় বাবা বলো টা 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 টা। বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতে শেখাবেন টা 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 টা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। পরে কাইতে লাভ আছে? যেই বাচ্চাকে ছোটবেলাতে আপনি সালাম শিখাবেন, ওইটা বড় হয়ে কোনোদিন ইয়াবাখোর হবে না, ওইটা বড় হয়ে সন্ত্রাসী হবে না। পরে কাইতে লাভ নেই। আজকে আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, অনেক আফসোস করে, হুজুর আমার ছেলে তো মানুষ হলো না, আমার ছেলের জন্য একটা তাবিজ দিয়ে দেন, তাবিজ দিয়ে দেন। বাংলাদেশের মেয়েরা তাবিজ একটু বেশি পছন্দ করে, খালি কয় তাবিজ দেন। এরকম আছে না? এই যে আপনার ফুলদারির ভিতরে কয়েক জায়গা আছে, খালি তাবিজ আর তাবিজ। এই জন্য বাংলাদেশ আমার গানও তৈরি করে, অমন বানিয়া বন্ধু হুরে একটা তাবিজ বানায়া দে। আচ্ছা বলেন তো, তাবিজ দিয়ে কি কাজ হয়? এক যুবক পরীক্ষার সামনে এরকমই চাকরি কিন্তু নট করে দেবো, তাড়াতাড়ি তাবিজটা যেন পরীক্ষাতে পাস করি। এরকম যুবক আছে না? হুজুর চিন্তা করে কি আর করবো, তাবিজ না দিলে তো চাকরিও নট হয়ে যাবে, কারণ বর্তমানে হুজুররাও খুব বিপদে। কথা বল ঠিক কিনা? ওই দিন দেখলাম মোনাজাত করতেছে, সিনেমা উদ্বোধন হবে, সিনেমা উদ্বোধন হবে, এক পাশে নায়ক আর এক পাশে নায়িকা, হুজুরকে লাগা দিচ্ছে, হুজুর মোনাজাত করে। আর হুজুর চাকরি বাঁচানোর জন্য এখন কি করবে? ও হাত তুলে দেওয়া করতেছে, আল্লাহ এই সিনেমার মধ্যে তুমি সফলতা দান করো। আমি বললাম আসলে হুজুররা করবে কি? ঢাকা শহরে অনেক লোক থাকে, কয় হুজুর কি করবো, খুব বিপদে থাকি, সারা জীবন ইসলাম বিরোধীরা করে, আর মরার সময় আমাদেরকে লাগাই দেয় জানাজা পড়াতে। আমরাও চুপ করে থাকে, যতক্ষণ থাকে খালি বরদোয়া করো, খালি বরদোয়া। জোরে বলতে তো চাকরি খাই, কি করবো? হুজুররাও প্রশ্ন বিপদ। হুজুর তাবিজ দেন, না হলে কিন্তু চাকরি নট করে দিন, পরীক্ষা দিলে পাস করবো। হুজুর তাবিজ দিচ্ছে, পরীক্ষার হলে গিয়ে দেখে যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন যায়। ও চিন্তা করে তাবিজের মধ্যে কি আছে ওটি আগে দেখবে। বাথরুমের মধ্যে গিয়ে তাবিজ খুলে দেখে, ছোট্ট কাগজের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে ফেল। তাবিজ দিয়ে কাজ হবে? এজন্য মায়েদেরকে বলি, মা তাবিজ দেওয়ার দরকার নাই, আপনার সন্তানকে ছোট্টবেলাতে কোরআন শেখান, আপনার সন্তানকে সালাম শেখান, আপনার সন্তান মুত্তাকি হয়ে যাবে, আপনার সন্তান কোনোদিন মাস্তানা হবে না। আজকে কোরআন শিখালেন না, বাচ্চাদের জন্য গানের মাস্টার রাখছে। আগেকার যুগের মেয়েরা গুনগুন করে সকাল হলে কোরআন তেলাওয়াত করতো, কি করতো না? আর এখন সকাল হলে দেখবেন অনেক জায়গায় সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। সকাল হলে সারে গা মা পড়া ভিডিও আছে না? গানের মাস্টারকে হাজার হাজার টাকা দেয়, কিন্তু এরকম হুজুর প্রাইভেট পড়ায় 200 টাকা দেয় না। কারণ হুজুর জানেন না কোরআন পড়ায় টাকা নেওয়া যায় না। আহা মুসলমান, কোথায় গেলেন আপনারা? আজকে বাচ্চাদেরকে বানাচ্ছে খুদে গান কাজ, খুদে গান কাজ। এটা প্রতিযোগিতা দেখছেন আপনারা? ওই দিন দেখলাম টিভির মধ্যে একটা দোকানে বাজতেছে, ছোট্ট মেয়ে
খুদে গান নাচ। ছোট্ট মেয়ে ছেলেটাকে বলতেছে, হাতে ধরি পায়ে পড়ি যাইও না গো ময়নার বাস, আমাকে তালাক দিয়া যাইও না। ছোট্ট বাচ্চাটা বলে খুদে গান নাচ। বিয়ে শাদী হয় না, হাতে ধরে পায়ে ধরে ময়নার বাপ তালাক দিয়ে তুমি চাই না। আচ্ছা বলেন তো, এই নিয়ে বড় হলে কি হবে? এর কি সংসার টিকবে? ও তো আগে থেকে তালাকের শিক্ষা পেয়ে গেল। কথা বলতে ঠিক না? মা অনেক আধুনিক মা আছে, দেখবেন বাচ্চাকে মার্কেটে নিয়ে যেতে। এই জন্য এই কথা বলছি যে পরে কেঁদে লাভ নাই। ছোটবেলাতে বাচ্চাকে যা শিখাবেন তাই শিখবে, ওরা থাকে কাদার মতো। কথা বলে ঠিক না? মা মার্কেটের মধ্যে চলে যায়, ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? কারণ মেয়েরা যখন মার্কেটে যায় বেশ থাকে না, টাইম থাকে না। এই যে ঢুকছে বিকাল হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে যায়, তাও বের হয় না। এরকম মা আছে না? এখন ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? কয় আম্মু পেশাব করবো পেশাব করবো। ডিজিটাল মা চিন্তা করে সর্বনাশ, আমি হলাম ডিজিটাল, আমার সন্তান যদি পেশাব করবো বলে তাহলে তো আমার প্রেস্টিজ পাঞ্চার হয়। মা এবার সন্তানকে আধুনিক বানানোর জন্য শিখায় দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করবো? পেশাব লাগলে আমি পেশাব করবো না বলে বলবো আমি গান করব। যা শিখাবেন তাই শিখবে। মা মার্কেটের মধ্যে যায়, সন্তানের যখন পেশাব লাগে কয় আম্মু আমি গান করব। সবাই মনে করে গান করবে, আর বা আস্তে করে পেশাব করায় দিয়ে আসে। আমার ভাইয়ের বলেন তো সিস্টেমটা ভালো না খারাপ? ডিজিটাল সিস্টেম। এখন ওর কয়েকদিন পরে এরকম মুরব্বী নানা অনেকদিন পর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে। আসার পরে বলতেছে, মা একটা রাতের বেশি আমি কিন্তু থাকবো না। ছোট্ট নাতি বাইরে ধরেছে, নানা একটা রাতের বেশি যখন তুমি থাকবা না, ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে ঘুমাইছে রাতের বেলা। রাত 2টার সময় নাতি নানারে ডাক দিয়ে কয়, নানা আমি গান করবো। নানার মেজাজ ভালো হবে না খারাপ হবে? নানা চিন্তা করে সর্বনাশ, এখন বাজার রাত 2টা, তুই কি গান করবি? কয় হ্যাঁ করবো। কয় না নাতি এত রাতে গান করতে যাওয়া যাবে না, কম কয় গান করাই লাগবে। নানা চিন্তা করে সর্বনাশ, রাত 2টার সময় নাতি যদি গান বলে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজিনা পাজিনা 2টার সময় বা 2টা জানা। কই না নাতি এত রাতে গান করা যাবে না। নাতি কান্না শুরু করছে, না এই মুহূর্তে যদি আমি গান না করি আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা করে সর্বনাশ, ইবলিসের চোখ বড় শয়তান। কয় নাতি রে এত রাতে গান না করলে যখন তুই বাঁচবি না। নানা একটু বুদ্ধি করবাই, নাতি তাহলে তুই আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কান লাগায় ধরছে। ছোট্ট বাচ্চা প্যান্টের সেল খুলে দিয়ে একেবারে কানের মধ্যে দাঁড়ায় থেকে গায়ে থেকে নানা আস্তাগফিরুল্লাহ বলে পায় হইছে। পাশের ঘরের থেকে এসে বলতে চাপ বাকি হইছে। কয় কি হওয়ার বাকি আছে? গান করার কথা বলে করছে, আবার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কোনো দোষ নাই, আমি ওরা শিখাইছি পেশাব লাগলে তোমার গান করবো, তোমার কানে গান করে দিচ্ছে। নানা মাথায় হাত দিয়ে কয়, শোনবা যে শিক্ষা নেই সন্তান বড় হয়েছে, গান করার কথা বলে কানের মধ্যে পেশাব করেছে, এই শিক্ষা দিয়া এই সন্তান যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির মুখে পেশাব করে দিবে। কথা বলে ঠিক কিনা? এজন্য ছোটবেলাতেই বাচ্চাকে সালাম শিখাবে। রাজি আছে? ইনশাআল্লাহ। হাই হাই বাই বাই না শিখে আমরা শিখাবো আসসালামু আলাইকুম। বিশ্বাস করে ওই সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। কথা বলে বন্ধুরা, হযরত ওমরকে বলছে দেবে, মেয়েটি ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সঙ্গে কথা শুরু করেছে, একটা বারের জন্য তো সালাম দেন না। মনে আছে আপনাদের? সালাম না দেওয়ার কারণে
আপনি পবিত্র কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর দেখলেন সত্যিই তো, আমি তো কথা শুরু করেছি, আমি তো সালাম দিই নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, রে এবার তুমি বলো আমি 4 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সুবহানাল্লাহ। এবার মেয়েটি কোরআন থেকে জবাব দিয়ে দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা বান্দি হবে যারা চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা। মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, আপনি আমার দিকে এখন পর্যন্ত তাকায় আছেন, একটা বারের জন্য তো আপনি চোখটাকে নিচের দিকে নামালেন না, চোখের পর্দা করলেন না। চোখের পর্দা না করার কারণে আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। আমার ভাইরা, হযরত ওমর মুচকি হাসে। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার আশ্চর্য হয়ে বললেন, রে এতক্ষণ পর্যন্ত তুমি ঠিকই দলিল দিয়েছো, সমস্যা নাই, আমি এতক্ষণ পর্যন্ত কাউন্টার দিই নাই, কারণ আল্লাহ বলেছেন নেতা হওয়া ছাড়া আগে জনগণের কথা শুনবা তারা। সুবহানাল্লাহ। ও মেয়ে শোনো, আমি যে তোমার বাড়িতে প্রবেশ করেছি, তোমার ঘরে প্রবেশ করেছি, আমি ওমর কিন্তু এমনি প্রবেশ করি নাই, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে না। হযরত ওমর এবার দলিল দিলেন, মেয়ে শোনো, সূরাতুল হক, সূরার নাম কি বলে? সূরাতুল হক। এই সূরা হাজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইন্নাজ্জালনাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বললেন, নেতা হবো যারা, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবা যারা, তোমাদের জন্য 4টা দফা। 1 নাম্বার হলো নামাজ কায়েম করা, 2 নাম্বার হলো যাকাত কায়েম করা, আমারু বিল মারুফ 3 নাম্বার সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, আর 4 নাম্বার হলো যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, রাষ্ট্রপ্রধান হবে যারা, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবে তারা। শোনো, তুমি অশ্লীল বিরহের গান বলতেছো, তোমার বিরহের গানে বাধা দেওয়ার জন্য সামনের দরজা পেছনের দরজা দেখার দরকার নাই, তোমার কাছে পারমিশনের দরকার নাই, কারণ পুলিশ যদি আসামিকে ফোন করে বলে, আসামি ভাই থাকেন আমি আসতেছি, আসামি কি থাকবে? আসামি থাকবে না। তোমাকে ধরার জন্য পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, সালামের দরকার নাই, তুমি ছেলে নামে বসার দরকার নাই, সবে তোমার নামকে বন্ধ করে দেয়া, তোমার অশ্লীল বিরহের গানে বাধা দেয়া আমি নেতা হিসেবে আল্লাহ পাক আগে আবার জন্য ফরজ করে দিয়েছে। এজন্য আমি তোমার ঘরে ডাইরেক্ট ঢুকে পড়েছি, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো এতগুলা কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান বলছো কেন? কারণ আছে না? আমি তো বুঝলাম না। সঙ্গে সঙ্গে মেয়েটি জবাব দিয়ে দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে আমি বিরহের গান বলতেছি, এর কারণ হলো আপনি ওমর নিজে যেমন বলেছেন, আপনি ওমর নিজে। হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। জোরে সরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমার মেজাজটা গরম হয়ে গেছে। হযরত ওমর বললেন, আমি মনে
তোমারে মাফ করে দিব, কিন্তু শেষ মুহূর্তে আমার মেজাজটা তুমি গরম করে দিলামে। তোমার বিরহের গান বলার কারণ আমি অমর কেন হলাম? কারণ যদি বলতে না পারো, প্রমাণ যদি দিতে না পারো, অমরের কাজ করায় তোমার কিন্তু কঠিন বিচার করা হবে। আমার ভাইরা, মেয়েটা যে কারণটা বলবে আমরা শুনতে রাজি আছি? কষ্ট হচ্ছে নাকি আপনার? আর মাত্র 5 মিনিট কষ্ট হবে। গভীর মনোযোগ দেন যুবক, ও যুবক, এই কষ্ট তোমাদের জন্য। মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। জোরে বলেন কয় মাস? মেয়েটি বলে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার বাসর রাত হওয়ার পরে সকালবেলা আপনার কার্যালয় থেকে আমার স্বামীর কাছে চিঠি আসলো, যুবক, জিহাদের ময়দানে তোমাকে সেনাপতি নিযুক্ত করা হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমাকে তার কার্যালয়ে দেখেছি। যুবক, তুমি আর বসে থেকো না, এই মুহূর্তে ওমরের কার্যালয়ে দেখা করো। আমার স্বামী আপনার চিঠিখানার মধ্যে চুমু দিয়া আমাকে বললেন, বিবি রে, দিন কায়েমের ডাক এসেছে। দুনিয়ার কাজ আমার জন্য জরুরি নয়, ইসলাম কায়েম করা আমার জন্য আগে বেশি জরুরি। সুবহানাল্লাহ। হযরত ওমর আমিরুল মুমিনিন আমাকে ডাক দিয়েছে, আমি যদি এখন না যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করে আমাকে জবাবদিহি করা লাগবে। কারণটা হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা জান্নাতের বিনিময়ে আমার ভাইয়েরা নিজের জান্নাতকে বিক্রি করেছেন কার কাছে? আল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, মেয়েটি বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই যে আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে 5 মাস আগে চলে গিয়েছে, এখনো পর্যন্ত আমার স্বামী কোথায় আছে, কেমন আছে আমি তো জানি না। যেহেতু আপনি আমার স্বামীকে ডেকে নিয়ে গেছেন, আমার স্বামীর জন্য আমি প্রতিদিন বিরহের গান বলি। এই বিরহের গান এজন্য বলি, আমার স্বামীকে যদি আপনি না ডাকতেন তাহলে তো আমার বিরহের গান বলা লাগতো না। এজন্য আমি বললাম, আমার বিরহের গান বলার কারণ আপনি ওমর নিজেই। জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। মেয়েটার যুক্তি আছে না? আছে না? আপনি আমার স্বামীকে ডেকেছেন, এজন্য আমি বিরহের গান বলি। আপনি না ডাকলে আমার গান গাওয়া লাগতো না। দেখেন নেতা কাকে বলে? কোরআন যার মধ্যে থাকবে কেমন নেতা হয়। হযরত ওমর বলছেন, এই কথা যখন শুনলাম আমার পায়ের নিচ থেকে পানি সরে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আগামীকাল তুমি আমার কার্যালয়ে চলে আসো, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি নাকি। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন মেয়ের বাড়িতে। উম্মে হাফসার বাড়িতে গিয়া গভীর রাতে দরজায় নক করলেন। উম্মে হাফসা দরজা খুলে দিয়া দেখেন হযরত ওমর চোখ বেয়ে পানি গুলি জমিনের মধ্যে পড়তেছে। বলে, বাবা, এত রাতে তুমি কিসের জন্য? কারণ রাতের বেলা যদি কোনো বাবা মেয়ের বাড়িতে যায়, মেয়ের টেনশন কম হয় না বেশি হয়? এত রাতে কোন কারণে আসছো বাবা? হযরত ওমর বললেন, মা, এই গভীর রজনীতে তোর বাড়িতে আসছি একটা প্রশ্নের উত্তর জানার জন্য। কি প্রশ্ন? ও মা, তুই আমাকে বলে দে, একজন স্বামী একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? প্রশ্ন জানার দরকার আছে না? সঙ্গে সঙ্গে উম্মে হাফসা একটু চিন্তা করে বলে, বাবা, আমার মনে হয় একজন স্ত্রী 4 মাসের বেশি স্বামী ছাড়া থাকতে পারে না। কয় মাস? তাহলে উম্মে হাফসার মতো মেয়ে যদি বলে 4 মাস, তাহলে ডিজিটাল মার্কা মেয়েদের জন্য কয় মাস? বিশ্বাস করেন মুসলমান, হযরত ওমর সেখান থেকে চলে গেলেন।
কার্যালয়ে চলে গেলেন, আইন তৈরি করে দিলেন আমার রাষ্ট্রের ভেতরে 4 মাসের বেশি কোন স্বামী তার স্ত্রীকে ছাড়া থাকতে পারবে না। 4 মাসের মধ্যে একবার যাবে, হক আদায় করে আবার চলে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে অনেক প্রবাসী ভাই আছে, কষ্ট নেবেন। 4 মাস তো দূরের কথা, 4 বছর হয়ে গেছে, কোনো খবর নাই। বিশ্বাস করো মুসলমান যুবক, তুমি যদি 4 মাসের মধ্যে তোমার স্ত্রীর হক যদি আদায় না করো, তোমার স্ত্রী যদি অন্য কারো সঙ্গে পরকীয়া করে, তার 50% গুনাহ স্বামী হিসেবে তোমার আমলনামায় লেখা হয়ে যায়। হযরত ওমর সেই মেয়েটিকে ডাকলেন, তার সামনে খুঁজে বের করলেন, আইন তৈরি করলেন। এরপরে মেয়েটাকে ছুটি দিলেন, স্বামীকে ছুটি দিলেন। যাওয়ার সময় মেয়েটা বলতেছে হযরত ওমরকে, আমিরুল মুমিনিন, গতকাল আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাকে আপনি মাফ করে দেন। হযরত ওমর বললেন, মেয়ে, মাফ চাওয়ার প্রয়োজন নাই, বরং তুমি আমার মাফ করে দিও। তোমার কাছ থেকে তোমার স্বামীর হকটা আমি দূরে রেখেছি। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি তুমি এটা বলো, আমি ওমর কিন্তু আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। তাহলে কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, এই কোরআন যদি একেবারে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত থাকে, বিশ্বাস করে র্যাবের দরকার নাই, পুলিশের দরকার নাই, মানুষগুলি এমনি শান্তির মধ্যে বসবাস করবে। কথা বলেন ঠিক? আমরা সবাই রাজি আছি কোরআন মানতে? ইনশাআল্লাহ। কোরআনের আলোয় আলোকিত হতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করব, সামনের দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে। অনেক যুবক আছে খালি গলি গলি দিয়ে উকি ঝুঁকি পারে, এটা করা যাবে না। মেয়ের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। 2 নাম্বার শিক্ষা হলো, আমরা পারমিশন ছাড়া কারো ঘরে প্রবেশ করব না। 3 নাম্বার হলো, আমরা কি করব? সালাম দিব। কি করব? 4 নাম্বার হলো, চোখের পর্দা করব। কিসের পর্দা? চোখের পর্দা করব। আল্লাহ পাক যেন এই কথাগুলিকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো সকলে বলেন আমিন। ওয়াকিল দাওয়ার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আসাদ দিতাম, কিন্তু এই মাইকটা আমার জন্য খুব ফেভার করছে না। এই বিল্ডিং এর কারণে আমার খুব কষ্ট হচ্ছে। তো ইনশাআল্লাহ যদি কখনো আবার আসি, ইউটিউবে আবার আজান আছে, বাংলাদেশে আজান আসতে হবে, আজান দিয়ে সার্চ দিলে আপনারা আজান পাবেন। যদি আমরা কখনো ভালো সাউন্ড সিস্টেম, এই সাউন্ডও ভালো, কিন্তু মিক্সিংয়ে হয়তো সমস্যা হয়েছে, তো আমার কণ্ঠে খুব লাগতেছে, সত্য কথা যেটা আমি কথা বলে আরাম পাচ্ছি না। তো আল্লাহ পাক যতটুকু বললাম, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমার ভাইরা। আর শেষ কথা হলো, কেউ মোনাজাত না করে আমরা কি যাবো? এখানে একটি সংগঠন আপনারা জানেন, যেখানে নুরানি কাফেলা, কি কাফেলা বলেন তো? নুরানি কাফেলার ভাইয়েরা বিভিন্ন ভালো ভালো কাজ সমাজের মধ্যে করে থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। আবার ভাইয়েরা বলেন তো, এখন যদি আপনি মারা যান, সব চলে যাবে, এই নুরানি কাফেলার কাজগুলো সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে। কথা বলতে কি না? এই ভাইরা, এই উঠেন না ভাই, আপনি কি আপনার পিতামাতাকে ভালোবাসেন না? দোয়া না করে যাবেন না, এই দোয়াটা জীবনের শেষ দোয়া হয়ে যেতে পারে। কথা বলতে কি না? আমার ভাইরা, আমি আজকে 3 জন, আমি আজকে কোরআনের মাহফিল থেকে আমি 3 জন যুবক, 3 জন মানুষকে আমি দেখতে চাই যে হুজুর, আমি এই নুরানি কাফেলার সদস্য হতে চাই। যতদিন বাঁচবো, যেভাবে পারি আমি সহযোগিতা করব। এই গভীর রজনীতে আল্লাহকে সাক্ষী রেখে একজন যুবক, কেউ কি মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য কি দাঁড়াতে পারার জন্য এই নুরানি কাফেলার আমি একজন সদস্য হতে চাই। লিল্লাহি তাকবীর।